जय जगन्नाथ हमें रहना आपके चरणों में, जय जगन्नाथ हमें रहना आपके चरणों में। জয় জগন্নাথ। আজ শুভ রথযাত্রা। আমার সকালে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর আজকে ভাবলাম একটা বড় ব্লগ করি, তাই শুরু করলাম। আর আমাদের এখানে আজকে বিকেলবেলায় বেরোবো। আমাদের এখানে জগন্নাথ গড়ীয় মঠ থেকে যোগমায়া কালীবাড়িতে রথ নিয়ে যাওয়া হয়, আবার উল্টো রথের দিন যোগমায়া কালীবাড়ি থেকে রথ সুন্দর শোভাযাত্রার মাধ্যমে গড়ীয় মঠে নিয়ে আসা হয়। এটা প্রতিবার হয়ে আসছে, কিন্তু এবছর নবারুণ সংঘ জলপাইগুড়িতে এই প্রথম রথযাত্রা উৎসব পালন করবে। আর প্রতি বছরই নবারুণ সংঘ বেশ সুন্দর কালী পুজো করে, জলপাইগুড়িবাসীকে খুব সুন্দর থিমের উপহার দেয়। একবার করেছিল কেদারনাথ, গতবার করেছিল মা কামাখ্যা মন্দির, আর এই বছরের এত সুন্দর উদ্যোগ। আর শুনলাম নাকি রথও তিনটেই করবে, তাই ইচ্ছে আছে বিকালে বেরোনোর। সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে। জয় জগন্নাথ। কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, আর আজকে রথযাত্রা বৃষ্টি তো হবেই। আজকে আবার সানডে, রান্নাবাড়ির একটু ঝামেলা আছে, তবুও আজকে খুব শর্টকাটে রান্না করবো, বিকেলে যেতে হবে না। আর সকালে পুজো দিতে যেদিন দেরি হয়ে যায় না, এই আমের সিজনে একটা কি সুবিধা, আম থাকলে সকালে আম মুড়ি দিয়ে ব্রেকফাস্টটা হয়ে যায়, একটা দারুণ সুবিধা হয়। তারপরে দেখি বাজার আসুক, রান্নাবাড়ি করবো, খুব শর্টকাটে করে নিতে হবে আজকে। এখন চাটা খেয়ে নিই। বাজার চলে এসেছে, এনেছে আর মাছ। আর মাছটা আমি রান্না করতে একদমই ভালোবাসি না, বিশেষ করে ভাজতে এত ফটফট করে ফোটে মুখ, তাই আজকে বানাবো ভাপা। আর মাছের ভাপা বানিয়ে নিব। এখানে সর্ষে পোস্ত সব একসাথে নিয়ে নিয়েছি, কাঁচা সর্ষের তেল দিয়ে চটজলদি বানিয়ে নেব। আর মাছের ভাপা, গরম ভাত হয়ে গেল। আর মাছ ভাপা। এখন বাজে বিকেল 4:30। এখন রেডি হচ্ছি, যাবো একটু রথের মেলায়। আর নবারুণ সংঘ যে করেছে 3টে রথ দিয়ে, ওটা দেখার ইচ্ছা আছে, তাই রেডি হয়ে নিলাম। মালা পরতে পারবো না, গলার মধ্যে প্রচণ্ড স্কিন প্রবলেম শুরু হয়েছে, তাই একটা বড় দেখে কানের দুল পরছি। দিনের বেলা এত বড় কানের দুল আমি পরি না, কিন্তু এই যে খালি গলাটাকে একটু কন্ট্রোল করার জন্য এত বড় কানের দুলটা পরলাম। গলায় ইনফেকশন হয়ে কী যে বাজে লাগছে। আমি বাড়িতে কানের দুল তো পরিই না, কারণ কানের লতিটা আমার খুবই সামান্য। আমি যেমন কানের দুল স্টক করে যত্ন করে রেখে দিই, তেমনি লতিটাকেও যত্ন করে রাখছি। কোথাও বাইরে যখন বেরোবো অকেশন বা ঘুরতে গেলে বা কোনো অকেশনে, তখনই কানের দুল পরি। তাছাড়া বাড়িতে একদম খালি কানে থাকি, ওই লতিটাকে যত্ন করে রাখি। কেন জানি না, মনে হয় কানের দুলটা পরলাম তো বালিশে লেগে কুচ করে যদি কেটে যায়, তখন কানের দুলই পরতে পারবো না। চুলটা খুলে আবার বাঁধলাম, একেতে গলায় মালা নেই, তার উপরে যদি চুলটা অত টাইট করে বাঁধা থাকে, কী যে বাজে লাগছিল। তাই চুলটাকে খুলে একটু হালকা করে বাঁধলাম, আর গলার মধ্যে একটু মেডিসিন লাগালাম। কি চুলকায়, আবার জ্বলে যায়, শুকিয়ে যাচ্ছে না, টান ধরে, কত প্রবলেম। হোক গা, শরীর থাকলে ওগুলো হবেই। যাই এখন রথের মেলায়। ভগবানের কি অপার মহিমা। কালকে এরকম টাইমে কি বৃষ্টি, সারাদিন বৃষ্টি। আজকেও সকাল 10টা-11টা পর্যন্ত বৃষ্টি হয়েছে, এখন সুন্দর রোদ উঠে গেছে। এখন সব ভক্তরা বেরোবে। এই হলো জগন্নাথ গড়ীয় মঠ। এখান থেকেও রথ নিয়ে যাওয়া হয়ে গেছে, হয়তো যোগমায়া কালীবাড়ি থেকে নিয়ে যাচ্ছে। शुभ शुभ दिन आया, शुभ घड़ी, जय जगन्नाथ से गूंजा आसमां, उसे चारों धाम का पुण्य मिला, उसे चारों धाम का पुण्य मिला, जो कर ले पूर्ण तेरी परिक्रमा। मन में मृदंग बजे, बैकुंठ में शंख बजे, मंदिर है झूम रहा, अंबर से खुशियां बरसी, मिला तभी पुण्य हुए सभी धन्य, आकर तेरी शरणों में। जय जगन्नाथ हमें रहना आपके चरणों में, जय जगन्नाथ हमें रहना आपके चरणों में, जय जगन्नाथ हमें रहना आपके चरणों। জগন্নাথ গড়ীয় মঠের রথ শহর পরিক্রমা করছে। এখানে নিয়ে আসা হবে, আসন তৈরি রয়েছে, জগন্নাথ দেবের বিগ্রহ এখানে 7 দিন থাকবে, উল্টো রথ পর্যন্ত। আর এই কদিন ধরে এখানে চলবে ভক্তিপূর্ণ গান, পাঠ, নাম সংকীর্তন। এখানে সমস্ত ব্যবস্থা করা হয়েছে।
এখন আসছি যোগমায়া কালীবাড়িতে। এই হলো আমাদের জলপাইগুড়ির রথযাত্রা। আর আজকে ভীষণই ভালো লাগলো নবারুণ সঙ্গে 3টে রথ দেখে, খুব ভালো লাগে। ঠিক আছে, আজকের ভিডিও আমি এই যোগমায়া কালীবাড়িতেই শেষ করছি আজকের মতো। সবাই খুব ভালো থাকবে। জয় জগন্নাথ।